আল্লাহ নবীর একজন গোলাম, তার নাম সফিনা। নবীর গোলামের নাম কি? সফিনা। সফিনা মানে মুরব্বীরা জানে, সফিনা এটা আরবি, এটার বাংলা অনুবাদ নৌকা। আচ্ছা বলেন তো, কোনো মানুষের নাম কি নৌকা হইতে পারে? সাহাবাই কেরাম আমার দয়ার নবীকে কিভাবে ভালোবাসতেন। একদিন এই যে সফিনা যার নাম, ওনার ভালো নাম রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন একজন মুরব্বী একসাথে কাফেলা নিয়ে চলতেছেন। সাহাবাই কেরাম, একজন মুরব্বীর গাড়িটা বড় হয়ে গেছে, মুরব্বীর কষ্ট হবে। ওই সফিনা যিনি রোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বড় নওজোয়ান তরতাজা। তিনি বলতেছেন, চাচারে জেডারে, আমি থাকতে আপনি কেন কষ্ট করবেন? তার নিজের গাড়িগুলাও নিছে, ওই চাচার সবগুলা গাড়ি নিছে। চাচা আপনি একলা একলা হাঁটবেন, একটাও আপনার নেওয়া লাগবে না। এভাবে নিতে নিতে কাঁধের উপরে যখন ভরেছে তুলেছে, আমার দয়াল নবী তাকায়া দেখতেছেন, হ্যাঁ আমার উম্মত রে, আমারও খুশি কইরা দিছস, তুই আমার রব্বুল আলামিনকে খুশি কইরা ফেলাইছস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। তার নামটা না ধইরা বললেন আমার সফিনা। সফিনা মানে নৌকা, নৌকার মধ্যে মাল বোঝাই হয়, মাল বোঝাই হয়, মাল বোঝাই হয়, বোঝাই করে নিয়ে যায়। নবী যখন মহব্বত করে মুস্কি হাসি দিয়া সফিনা নাম বললেন, ওই দিন থেকে ওই সাহাবী বলেছেন, খবরদার আর জীবনে কোনোদিন আমার মা বাবার দেওয়া নাম ধরে ডাকবি না। আমার দয়াল নবী বড় আদর কইরা মায়া কইরা আমারে নৌকা নামে ডাকছে। এখন থেকে কিয়ামত পর্যন্ত আমি নৌকা হয়ে গেছি। শুধু তাই নয়, আরে হাসরের ময়দানেও আমি নৌকা নামে উঠতে চাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম সেই রকম। হাদিস বর্ণনা করার সময় সেই নামটা চলে আসছে। নবীর গোলাম নাম সফিনা, নৌকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একবার জঙ্গলে ঢুকতেছেন, জঙ্গলে যে কোনোভাবে জঙ্গলে চলে গেছেন। জিহাদে যাইতে যাইতে সঙ্গী সাথীদের থেকে পথ হারায় ফেলছেন। হাদিস শরীফে আসছে তিনি পথ হারায় ফেলছিলেন, অথবা শত্রুদের দ্বারা তিনি বন্দী হয়ে গেছিলেন। ওই বন্দী অবস্থা থেকে ছুটেছেন। ছুটার পরে জঙ্গলে একা একা চলতেছেন ভয়ে ভয়ে। কোন জায়গায় কাফের ইহুদি নাসারা শত্রুরা দেখলে আবার মুসলমান হিসাবে শহীদ করে দিবে। এবার জঙ্গলে চলতে চলতে সাবধান হয়ে চলতেছেন। সাহাবাই কেরাম কোন লাইন ধরে চলেছেন, কাফেলা তো চলে গিয়েছে। এইভাবে হাঁটতে 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 হতাশ করে তিনি বলতেছেন, তিনি যখন চলতেছেন ইয়ালতামিসুল জাইশা, সৈন্যবাহিনীকে তালাশ করতেছেন আর দেখতেছেন কোন দিকে দেখা যায়। হঠাৎ করে জঙ্গলের মধ্যে দেখতে পাইতেছেন বনের রাজা সিংহ মামা, ফাইদান হুয়া বিল আসাদে। হঠাৎ দেখেন সিংহ একটা একেবারে সামনে এইরকম অ্যাটাক করে আছে, এখনই খাইয়া ফেলাইব। সিংহ যখন একজন মানুষকে সামনাসামনি পাইছে, আক্রমণ করবে, রক্ত খাইতে বড় ভালো লাগে। সিংহ অথবা বাঘ দুইটাই ব্যবহার হয় আসার শব্দের জন্য। এরপরে ওই সিংহ মামাকে দেখে নবীর গোলাম সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তুই আমারে আক্রমণ করবি? আমারে একা পাইছস নাকি? আচ্ছা আক্রমণ করবি, আগে আমার পরিচয়টা একটু জান, তারপরে তোর খায়েশ পূরণ করিস। নবীর সাহাবী জানেন, আমি যদি রাসূলের পরিচয় দিতে পারি, এই বনের হিংস্র প্রাণী আমার নবীরে তাজিম করবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বনের হিংস্র প্রাণী, সেও আমার নবীকে তাজিম করে। কথা কন ঠিক কিনা? আরে ঠিক কোন দলিল তো দিতেছি, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু মৌলবী আছে, দুই ভাইয়া জানোয়ার, নবীরে তাজিম করতে রাজি নাই। চৌধুরী সাহেবের টেকা পাইবার লাই রাজি আছে। চৌধুরী সাহেবের অফিসে যাইয়া ঘন্টার পর ঘন্টা খাড়াই থাকে। আসে না নাই? কথা কন। রসুলকে একটু দাঁড়ায় মহাব্বতে সালাম দিব, শরীরটা ভারী হয়ে গেছে। আয় হায় হায়। বনের সিংহ মামা যখন থাবা দিবে অবস্থায় নবীর সাহাবীর আকীদা দেখেন। তিনি ডাক দিয়ে বললেন, ইয়া আবুল হারিস, হে বনের সিংহ রাজা, তুমি আমাকে আক্রমণ করতে চাও, পরিচয়টা নাও। পরিচয় দিয়ে বললেন, না না, মাওলা রাসূলুল্লাহি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু এতটুকুন বললেন, হে বনের সিংহ রাজা, তুমি জেনে নাও আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমি কইব, আল্লাহ সকল বাতিলদেরকে তুমি দয়া করে হেদায়েত দাও। আমিন কোন আমিন। গোস্তাক রাসূল বেয়াদব রাসূলদেরকে হেদায়েত দাও। আমিন বলেন। আল্লাহ যদি হেদায়েত নসিবে না থাকে, আল্লাহ জমিনে যেভাবে তুমি ফেরাউন, হামান, কারুন কে ধ্বংস করেছো, আল্লাহ সেভাবেই গোস্তাকে রসুলদেরকে ধ্বংস করে দাও। আমিন কোন। নবীর দুশ্মনের সাথে থাকতে রাজি আছেন নাকি? ভিতরে ঈমান থাকলে কেউ কখনো নবীর দুশ্মনের সাথে হাত মিলাইতে পারবে না। ঈমানদার মুসলমানে কেরাম, ওই সিংহটা যখন শুনলো নবীর সাহাবী বলতেছেন, আমি নবীর গোলাম, তুই কারে আক্রমণ করবি? যখন বললেন আনা মাওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কানা মিন আমরি কাইতা ওয়া কাইতা, এভাবে কথা বলতেছেন। কই তুই আমারে একলা পাইছস?
আমি তো হারাই গেছিলাম অথবা বন্দী হয়েছিলাম, আমার সাথে সৈন্যবাহিনী ছিল, তারা চলে গেছে, আমি তাদেরকে তালাশ করতেছি জঙ্গলে, তুই এদিকে আক্রমণ করার জন্য আমার আক্রমণ করবি, আমি তো নবীর গোলাম। একথা শোনার পরে ওই সাহাবী বলতেছেন, আমার দয়াল নবীর পরিচয় পাওয়ার সাথে সাথে ওই সিংহের মধ্যে বড় আদব দেখা গেল। ফাআকবালাল আসাদু লাহু বাসবাসাতুন সুম্মা হাত্তা কামা ইলা জামবিহি। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যখন নবীর গোলামের পরিচয় পাওয়া গেল, এবার ওই সিংহটা একটু আগে অ্যাটাক করার মতো চেহারা ছিল, অ্যাটাকিং মুড ছিল, এখন আস্তে করে তার মাথাটা নিচে চলে আসছে, মাথাটা নিচে এসে আদব সহকারে নবীর গোলামের চতুর্পাশে ঘুরতেছে আর লেজটা নাড়াইতেছে, লেজটা নাড়ায় নাড়ায় বলতেছে, তার জবানে বুঝাই দিল, পরিচয় না দিলে তো জনমের তরে বুর করে ফেলতাম, পরিচয় দিয়ে ধন্য করেছেন, আক্রমণ তো করব না করব না করব না, আপনাকে আমি খাদেম হইয়া ওই সৈন্যবাহিনী পর্যন্ত পৌঁছাইয়া দিব। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বাগের ভাষা বুঝা বলাইছেন নবীর গোলাম, বলতেছেন তখন সে লেজটা নাড়তে নাড়তে আমার কাছে আসছে, আসার পরে আমার সাথে ইশারায় হুজুর চলেন। এবার নবীর গোলাম সাহাবী, একা সাহাবী হারায় গেছেন, চলতেছেন, সিংহ মামার সাথে সাথে চলে। নবীর গোলাম আল্লাহর ওলি, ওলিকে বনের রাজা সিংহ চতুষ্পদ জন্তু চিনল, আফসুস হয় মৌলবী দুই পাইয়া জানোয়ার চিনলি না। কথা কান ঠিক কিনা? বাবা শাহপরান রহমতুল্লাহ আলীকে বনের হিংস্র প্রাণী চিনছে, এই দেশের মৌলবীরা যদি না চিনে, কপাল যদি পোড়া হয় আমরা আফসোস করতে পারবো। তবে আমরা দিনের দাওয়াত দেই, নবীর প্রেমিক দেওয়ানা হয়ে যাও, নবীর পাগল হয়ে যাও, দুশ্মনের খাতায় নাম লেখায়ও না, অলি আল্লাহর প্রেমিক হয়ে যাও, দুশ্মনের খাতায় নাম লেখায়ও না। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওই নবীর সাহাবী বলতেছেন, বাঘটা তার ঘরে যে পাগলামি শুরু করলো। কি পাগলামি? কই আমি জঙ্গল দিয়ে চলতেছি, জঙ্গলের মধ্যে আরো বাঘ আরো সিংহ আছে না নাই? কথা বুঝতেছেন না? বনের মধ্যে আরো সিংহ আছে না নাই? বনের মধ্যে গর্জন তুলে ডাক দিচ্ছে। নবীর সাহাবী হাঁটতেছেন, ডান দিক থেকে কোনো আওয়াজ আসছে, ওই যে নবীর সাহাবী গোলামের সাথে সাথে আল্লাহর ওলির সাথে সিংহটা চলতেছে, বড় সতর্কতার সাথে পাহারা দিয়া যাইতেছে। একটা ডাক যখন আসে, তিনি বলতেছেন, কুল্লামা সামিআ সাউতান আহওয়া ইলাইহি, যখনই একটা কোন বনের হিংস্র প্রাণী বাঘ অথবা সিংহের ডাক শুনে সাথে সাথে পাল্টার একটা ওই দিকে ফিরা ডাক দেয়, চিৎকার করে, অর্থাৎ বুঝাই দেয়, খবরদার আমি নবীর গোলামের সাথে আসি, এখানে আইলে তোর একদিন আমার একদিন, এভাবে চিৎকার করে করে হুঙ্কার দেয়, এদিকে যেন আসতে না পারে। এভাবে যাইতে যাইতে বলতেছেন, সুম্মা আকবালা ইয়ামশি ইলা জামবিহি, আবার ওদিকে হাত দিয়ে ওই ডাকের জবাব দিয়ে আবার আমার কাছে আসে, লাশটা ঘোরায় আর একটু সামনে যায়, আমিও যাইতেছি, বুঝে ফেলাইছি আমার গোলামি করতেছে, আমি দয়াল নবীর গোলাম, নবীর গোলামের গোলাম তামাম জাহানের পয়দা। কথা বলেন ঠিক কিনা? এবার তিনি বলতেছেন, এভাবে চলতে 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 হাত্তা বালাগাল জাইশা, ওই বনের সিংহ মামা আমাকে আমার সৈন্যবাহিনী পর্যন্ত পৌঁছাইয়া দিল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। কারণ বনের প্রাণীগুলা জানে, রাস্তা দিয়া জঙ্গল দিয়ে কেউ হাইটা গেলে পায়ের নিশানা দেখে বলতে পারে ওই বনের সিংহ মামা, রাস্তা ধরে ধরে হাঁটতে হাঁটতে ওখানে পড়ে দিলেন। যখন দেখা গেল সৈন্যবাহিনী দেখা যায়, নবীর গোলাম বললেন, এই তো সৈন্যবাহিনী পেয়ে গেছি। হাদিসে আসছে, সুম্মা রাজা আল আসাদু আও কামা ক্বাল, এরপরেই ওই সিংহটা আবার নিজের বনের ভিতরে ঢুকে গেল। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।